হাতে আর একদমই সময় নেই। অলমোস্ট এখন কাউন্টডাউন স্টার্ট হয়ে গিয়েছে। তো এই অবস্থায় যারা তোমরা গ্রুপ ডির পরীক্ষা দিতে চলেছো আগামী রোববার, তাদের জন্য আর এমসিকিউও সলভ করার মতো সময় নেই। সুতরাং ডাইরেক্ট আমরা ওয়ান লাইনারে চলে যাব। তো এটা আমাদের পার্ট 3 ক্লাস। তো প্রথমেই শুরু করব, ভূগোলের কী সাজেশান আছে। দেখো, ভারতের সবচেয়ে কম জনসংখ্যার রাজ্য কোনটা? জনসংখ্যার নিরিখে সবচেয়ে কম হচ্ছে সিকিম। দেন ভারতের সবচেয়ে ছোট রাজ্য যদি আয়তনের হিসেবে ধরা হয় তাহলেও কিন্তু গোয়া। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? সেটা হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড। দুটোই মনে রেখো, অপশানে 8 মিনিট 20 সেকেন্ড দিয়ে বা 15 সেকেন্ড 13 সেকেন্ড এরমও দিতে পারে, আবার মিনিট ডাইরেক্টও দিতে পারে। সূর্যের নিকটতম গ্রহ কোনটা? সেটা হচ্ছে বুধ। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা? সেটা হচ্ছে বৃহস্পতি। মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক কে? সেটা হচ্ছে নিউটন। হাওড়া ব্রিজ কোন নদীর উপরে? সেটা হচ্ছে হুগলি নদীর উপরে। এরপরে ভারতবর্ষ রিলেটেড কিছু কোশ্চেন আমরা দেখে নেব, শুধু ভারতবর্ষকে ফোকাস করে। যেমন দেখো, ভারতের জাতীয় গান কোনটি? সেটা হচ্ছে বন্দে মাতরম। ভারতের জাতীয় গাছ কোনটি? সেটা হচ্ছে বটগাছ। ভারতের বর্তমান জাতীয় প্রতীক কী? সেটা হচ্ছে অশোক স্তম্ভ। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা কোনটা? 3-4টে অপশান দিয়ে দেবে, মনে রাখবে ইসরো। খুব খবরে এসছে কিন্তু ইসরো নিয়ে গত কয়েক বছরে। দেন সত্যমেব জয়তে কোন ভাষায় লেখা? সেটা হচ্ছে এটা সংস্কৃত ভাষায় লেখা। পরেরটা দেখে নাও কি আছে। ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়? সেটা হচ্ছে আমাদের প্রাণের শহর কলকাতায়। ভারতের মহাকাশ গবেষণার জনক কে? সেটা হচ্ছে বিক্রম সারাভাই। পরে আসি কিছু মিক্সড জিকেতে, যেমন টেলিফোনের আবিষ্কারক কে? সেটা হচ্ছে গ্রাহাম বেল। মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? সেটা হচ্ছে লিভার। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পান? সালটা হচ্ছে 1913 সালে। ভারতের প্রথম মহাকাশচারী কে? সেটা হচ্ছে রাকেশ শর্মা। এরপরে চলে আসবো ইতিহাসের কিছু সাজেস্টিভ কোশ্চেনে। তো ইতিহাসে সাজেস্টিভ কোশ্চেনে আসার আগে বলি, দেখবে কিছু চ্যানেল আছে যারা পরীক্ষার পরে, মানে ওই রবিবার পরীক্ষা হয়ে যাবে তারপরেই দেখবে বিভিন্ন কোশ্চেন নিয়ে তারা আলোচনা শুরু করে দেবে, এইটা এই, ওটা তাই, ওটা এই। কিন্তু পরীক্ষার আগে এই যে টাইমটা পাওয়া যাচ্ছে, সেই সময় কিন্তু তারা কোনো রকম ক্লাস প্রোভাইড করে থাকে না স্টুডেন্টদের জন্য। হয়তো সেটা অফলাইনে হয়তো তারা করে, কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে তারা কোনো রকম ক্লাস দেন না, জানি না কেন। কিন্তু পরীক্ষার ঠিক পরেই কিন্তু শুরু হয়ে যাবে তাদের প্রশ্ন নিয়ে চর্চা। তো আমার মনে হয় পশ্চিমবঙ্গের বাঙালি আপামর বাঙালির ছাত্রছাত্রীদের জন্য এইটুকু তো তারা করতেই পারেন না, যে তারা যেটা পরে আলোচনা করছেন পরীক্ষার আগে আলোচনা করলে অনেক বেশি সবার ক্ষেত্রে ফ্রুটফুল হয় ব্যাপারটা। তো চাইবো তাদের কাছে যদি আমার এই বার্তা পৌঁছায়, তাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে বাঙালি ছাত্রছাত্রীদের জন্য সত্যিই যদি কিছু করতে হয় তো একটু পরীক্ষার আগেই করুন না, তাহলে তো উপকারটা হয়। তো চলো আমরা কথা না বাড়িয়ে ইতিহাসের সাজেশনে ঢুকে যাই। তো সতীদাহ নিষিদ্ধ করেন কে? সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু করেন কে? সেটা হচ্ছে লর্ড ডালহৌসি। ফরওয়ার্ড ব্লক গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। রাজা রামমোহন রায় কোন সমাজ গঠন করেন? সেটা হচ্ছে ব্রহ্ম সমাজ। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? সেটা হচ্ছে প্রতিভা পাতিল। মহাভারত রচয়িতা কে? বেদব্যাস। রামায়ণের রচয়িতা কে? ঋষি বাল্মীকি। দুটো গুলিয়ে ফেলবে না একদম, কোনো মতেই না। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের কথাটা কিন্তু খেয়াল রাখবে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। এরপরে খেলা রিলেটেড কিছু কোশ্চেনে চলে আসি। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026 কোন দেশগুলো হোস্ট করছে? যেটা রানিং চলছে সেটার ব্যাপারেই কোশ্চেনটা এসছে। সেটা হচ্ছে দুটো দেশ মিলিয়ে হোস্ট করছে 2026 ওয়ার্ল্ড কাপ, সেটা হচ্ছে ভারত আর শ্রীলঙ্কা।
রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে ক্রিকেট। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে ফুটবল। অলিম্পিকের প্রতীক কতটি বৃত্ত নিয়ে তৈরি? মানে কটা বৃত্ত এরম 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 থাকে না বৃত্তগুলো অলিম্পিকে, তো সেটা কটা থাকে? সেটা হচ্ছে 5টি বৃত্ত। দেখবে আলাদা আলাদা কালারের বৃত্তগুলো তৈরি হয়। সায়না নেহওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? সায়না নেহওয়াল ব্যাডমিন্টন। ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার কে? দাবা গ্র্যান্ডমাস্টার হচ্ছে বিশ্বনাথন আনন্দ। প্রথম ভারতীয় আইসিসি প্রেসিডেন্ট কে? প্রথম ভারতীয় আইসিসি প্রেসিডেন্ট কে? জগমোহন ডালমিয়া। প্রথম বলেছে কিন্তু, বর্তমান নয়। ধ্যানচাঁদ কোন খেলায় বিখ্যাত? সেটা হচ্ছে হকি, যাকে হকি জাদুঘর বলা হতো ধ্যানচাঁদকে। এরপরে চলে আসি সংবিধান রিলেটেড, ভারতীয় সংবিধান রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। শিশুদের বিনামূল্যে শিক্ষা কোন বয়স পর্যন্ত? শিশুরা যে ফ্রি এডুকেশন পলিসি, সেখানে কত এজ মেনশন করা আছে? সেটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুরা বিনামূল্যে শিক্ষার অধিকার পাবে। রাজ্যে রাষ্ট্রপতি শাসন কোন অনুচ্ছেদে বলা আছে? রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে 356 এই ধারায়। রাজ্যের কার্যনির্বাহী প্রধানকে? কার্যনির্বাহী বলা আছে মুখ্যমন্ত্রী। রাজ্যের সাংবিধানিক প্রধানকে? গভর্নর। গুলিয়ে না যায়, কার্যনির্বাহী বললে মুখ্যমন্ত্রী, সাংবিধানিক বললে গভর্নর। ভারতের বিচার ব্যবস্থার সর্বোচ্চ প্রধানকে? আমাদের দেশের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সংবিধানের রক্ষক কে? সেটা হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানকে কি বলা হয়? সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান। আমাদের দেশের সংবিধানটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান। কিন্তু শেষে এইটুকুই বলায়, দেখো আর একদমই সময় নেই, যতটুকু পসিবল রিভাইজ দেয়া ততটা দিতে থাকো, এফোর্ট দিতে থাকো। আর খুব বেশি সময় যেহেতু বাকি নেই, বলবো দেখো এমন এফোর্ট দিতে যেও না যে শরীরটা যাতে খারাপ না হয়। শরীরের যত্ন নাও, সুস্থ থাকো, ভালোভাবে খাওয়া দাওয়া করো, ঘুমটুম ঠিকঠাক করো। আর রবিবারের জন্যে মেন্টালি প্রিপেয়ার্ড হও যে পরীক্ষাটা ভালো তোমাকে দিতেই হবে। কারণ এমনিতে গভর্নমেন্ট চাকরি পশ্চিমবঙ্গে অনেকটা কমে গিয়েছে। তো সেক্ষেত্রে এরকম একটা বিগ অপরচুনিটি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। এবং ধরে রাখো, অনেকের ক্ষেত্রে যাদের এজটা একটা ফ্যাক্টর হয়ে গেছে, তাদের ক্ষেত্রে হয়তো এটাই শেষ বড় এক্সাম। তো সেরমভাবেই ফোকাস করে এগো আর খুব ভালো করে পরীক্ষা দিয়ে এসো। দেখছি যদি সম্ভব হয় তো কালকে রাত্রেও একটা ক্লাস দেয়া, তাহলে আমি দিয়ে দেবো সেটা। তো চলো, বেস্ট অফ লাক, তোমাদের জন্য অনেক উইশ রইল যাতে পশ্চিমবঙ্গের ছেলেরা অন্তত সরকারি চাকরি পাক, এটাই আমাদের লক্ষ্য। আর যারা সত্যি পয়সার জন্য বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে পড়তে পারোনি বা সম্ভব হয়নি যাওয়া, তো তাদের জন্যই তো মেনলি আমাদের এই ক্লাসগুলো। তো চেষ্টা করো অন্তত তাদের কাছে এরম কেউ যদি থেকে থাকে যে সত্যিই পয়সা কড়ির সমস্যা আছে বা পারিবারিক কোনো সমস্যার কারণে সে হয়তো বাইরে বেরোতে পারছো না, তো তার কাছে অ্যাটলিস্ট এটা পৌঁছে দাও এই ক্লাসগুলো। দেখো তোমরা তো পড়বে নিজেরাই, পোটেনশিয়াল তো তোমাদের মধ্যে অগাধ, সেটা সবাই জানে, বাঙালির পোটেনশিয়াল নিয়ে কোনো কথা নেই। কিন্তু এই ধরিয়ে দেওয়ার ব্যাপারটা না অনেকের ক্ষেত্রে আসে না, যে এক্স্যাক্টলি কোন জায়গাগুলোকে তোমাকে ফোকাস করে এগোতে হবে, সেইটুকুই আমাদের কাজ। বাকিটা তো তুমি পড়বে, তুমি বুঝবে, তুমি মনে রাখবে, তুমি পরীক্ষায় লিখে আসবে, সেটা তো তোমার নিজস্ব ব্যক্তিগত ক্যারিজমা। তো এইটুকুই বলার, ভালো করে পড়ো। চলো, টাটা।